আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো দারুণ মজার চকলেট কেক। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে ঝটপট কিন্তু বাচ্চাদেরকে এই চকলেট কেকটি বানিয়ে দিতে পারেন। আর এমনিতেও কিন্তু বাচ্চারা চকলেট কেক খেতে অনেক বেশি পছন্দ করে। আজকের এই কেকটি বানাবো আমি শুধুমাত্র একটি ডিম দিয়ে। তো আশা করছি আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে। কেক বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ফ্রিজে ডিম থাকলে অবশ্যই আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন আমি ডিমের কুসুম আর সাদা অংশটা একটু আলাদা করে তারপরে বিট করে নিব। আপনারা চাইলে একসাথেও কিন্তু বিট করে নিতে পারেন, তবে আলাদা করে বিট করে নিলে একটু তাড়াতাড়ি হয়, তার জন্য আমি আলাদা করে নিলাম। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি 1 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু এই কাজটা একটা হ্যান্ড উইচের সাহায্য করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে, তার জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে করে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে আমি বিট করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব আমি চিনি। আমি এখানে 1/4 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা আমি একবারে দিব না, আমি 2 বারে ব্যবহার করব। 2 বারে এইভাবে চিনি দিয়ে বিট করলে হয় কি তাড়াতাড়ি কিন্তু এই চিনিটা বিট করা হয়ে যায়। তো প্রথমবার দিয়ে বিট করা হয়ে গেলে তারপর বাকি যে চিনিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আমি। এইভাবে 2 বারে কি 3 বারে দিয়ে বিট করবেন, তাহলে দেখবেন যে চিনিটা খুব সহজেই কিন্তু গলে যাবে। আর আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে এখানে 1/3 কাপ পরিমাণে চিনি ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল, সাথে দিয়ে দিব আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, ডিমের যাতে করে কোনো স্মেল না আসে তার জন্য। তো এখন খুব ভালোভাবে আবারও বিট করে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে ডিমের কুসুমটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। এটাকে পুরোপুরি ফর্ম করে বিট করে না নিলেও হবে। তো আমার এটা বিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি বিটারটা সরিয়ে নিচ্ছি, আর এর চাইতে বেশি আর আমি বিট করব না। এখন এর মধ্যে অ্যাড করব আমি শুকনো উপকরণ। শুকনো উপকরণগুলো আমি চেলে নিব, তার জন্য একটি চালনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণে ময়দা, সাথে দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি, চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডার ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য, তাহলে কেক কিন্তু অনেক ভালো হয়। সব কিছু চেলে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণের লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা একবারে আলতো হাতে মেশানোর কোনো দরকার নেই, খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হবে, যেহেতু আমরা স্পঞ্জ কেক বানাচ্ছি না তার জন্য। তো আমি কিভাবে মিশিয়ে নিয়েছি সেটা আসলে দেখেই হয়তো বুঝতে পারছেন, তবে এটা মেশানোর সময় কিন্তু কোনো প্রকার লিকুইড দুধ আমি ইউজ করিনি। দেখেন আমার ব্যাটারটা কিন্তু মেশানো হয়ে গেছে, আর এর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন বাটিটা ধরে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখানে আমি একটি কেক মোল্ড নিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে 5 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড ব্যবহার করছি, যেহেতু এটা ছোট 1 ডিমের কেক, তার জন্য 5 ইঞ্চি সাইজের মোল্ডে বেক করলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তো আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, খুব ভালোভাবে সাইড দিয়েও তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে কেকটা মোল্ড আউট করতে কিন্তু সুবিধা হবে। চাইলে বেকিং পেপারও বিছিয়ে দিতে পারেন, তো আমি বেকিং পেপার ছাড়াই বেক করে নিব। এখন সম্পূর্ণ ব্যাটারটা আমি কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আর এখানে চেষ্টা করবেন একটি বড় সাইজের ডিম নেওয়ার জন্য, না হলে দেখা যাবে ব্যাটারটা মেশানোর সময় কিছুটা কিন্তু লিকুইড দুধ লাগতে পারে। সম্পূর্ণ ব্যাটারটা কেক মোল্ডে নেওয়া হয়ে গেলে কেক মোল্ডটা ধরে হালকাভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তো এখন আমরা চলে যাব এটা বেক করার জন্য। তো এটা বেক করার জন্য চুলায় আগে থাকতে একটি হাঁড়ি বসে তার মধ্যে কিছুটা বালু আর একটা স্ট্যান্ড দিয়ে আমি প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের জন্য। যেহেতু কেকটা ছোট, এই কেকটা বেক হতে কিন্তু তেমন বেশি একটা সময় লাগে না। আর চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে তারপর কেকটাকে বেক করে নিতে হবে। আমি একটি ছুরি দিয়ে চেক করে নিয়েছি, কেকটা আমার পুরোপুরি বেক হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কেক ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন, নাহলে কিন্তু দেখা যায় কেক গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে কিন্তু কেক ভেঙে যায়। দেখেন খুব সহজেই কিন্তু কেকটা বের হয়ে এসেছে, আর মাশাআল্লাহ দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। বেকিং পেপার ছাড়াই কিন্তু খুব সহজে কেকটা বের হয়ে এসেছে। তো দেখেন ছোট্ট একটা কেক, দেখতে অনেক বেশি কিউট লাগছে, আর খেতেও আলহামদুলিল্লাহ 1 ডিমের কেক অনেক বেশি মজা হয়েছিল। আপনাদেরকে একটু কেটে আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে কেক বানিয়ে বাচ্চাদেরকে বিকেলের নাস্তায় দিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো দেখেন ভিতরটা কেমন হয়েছে, কেকটা অনেক বেশি সুন্দর লাগছে।
তো কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।